ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। যখনই লাল টুকটুকে লাল শাক দেখি আমার এই দুটো লাইনের কথা মনে পড়ে যায়। আজ লাল টুকটুকে লাল শাক ভাজি করে দেখাবো। তো একটা প্যানের মধ্যে এখানে সরিষার তেল দিয়ে এর মধ্যে ২ টা শুকনা মরিচ আর কিছুটা রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। রসুন বাটা থেকে রসুন কুচিটা দিলে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিলাম। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাকগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর কালার ছিল। এবার পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে ঢেকে দিচ্ছি। শাকের পরিমাণটা ১ম এ খুব বেশি মনে হলেও ভাজি করার পর কিন্তু এটা অনেকটাই কমে যায়, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। কিছুক্ষণ পর যখন শাক থেকে পানি বের হবে তখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ২ টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব।